টানা দুদিন পর শনিবার চট্টগ্রাম অঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও রোববার ভোর থেকে নতুন করে শুরু হওয়া ভারী বর্ষণ ফের উদ্বেগ বাড়িয়েছে। অনেক নিচু এলাকায় আবারও পানি বাড়তে শুরু করায় ভর করেছে নতুন আতঙ্ক। ভোর থেকে ভারী বর্ষণে ডুবেছে নগরীর অধিকাংশ নিচু এলাকা। এতে ভোগান্তিতে পড়ে নগরবাসী। পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও থামেনি বৃষ্টি। পাহাড় ধসের চরম শঙ্কার মাঝেই বাঘাইছড়ির পর ডুবছে বিলাইছড়ি ও বরকলের নির্মাঞ্চল। জেলায় এ পর্যন্ত ছোট বড় ১৩১টি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ৪৭টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে প্রায় ৪,০০০ মানুষ। এদিকে রাঙ্গুনিয়ার শিলক এলাকায় পাহাড়ি ঢলে বেইলি সেতু ধসে পড়ায় রাঙ্গামাটির সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। আমার পরিবার এখন চলার অক্ষম হয়ে গেছে, কিন্তু এখন আমার ব্যবসা বাণিজ্য সব পানিতে তলায় গেছে। এখানে অবশিষ্ট বলতে আর কিছু নাই, মানুষ গরু ছাগল নিয়ে খুবই মানবতার জীবন যাপন করতেছে। এদিকে দীর্ঘ ৭ দিনের টানা বর্ষণ শেষে বান্দরবান সদরে পানি কিছুটা কমতে শুরু করেছে। তবে সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি এখনও বিপদসীমার উপরে। ব্যাহত হচ্ছে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা, বেড়েছে নিত্যপণ্যের দাম। এখন সকালে মাছ ধরা নিয়ে যাবো, এখন গিয়ে দেখতেছি পানি আবার বৃদ্ধি পেয়ে গতকালকে থেকে আগে থেকে আরো 2 ফুটের মতো পানি এখন আরো বৃদ্ধি পেয়েছে। এখন আমাদের এখানে বিশেষ করে ঔষধের প্রয়োজন। মহিলারা আছে, বৃদ্ধ লোক আছে অনেক, এনাদের অসুখ বিসুখ হলে ওষুধের সমস্যা, পানির সমস্যা, থাকার সমস্যা, বাথরুম, খানা দানা সমস্ত দিক দিয়ে সমস্যা হচ্ছে এখন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এদিকে কক্সবাজারে রোববার ভোর থেকেও মুষলধারে বৃষ্টি হচ্ছে। বন্যার পানি ধীরগতিতে নামলেও কাটেনি জনদুর্ভোগ। চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী সহ 10টি উপজেলার অন্তত 150টি গ্রাম এখনও প্লাবিত। পানিবন্দী প্রায় 3 লাখ মানুষ। হাজার হাজার ফ্যামিলি। এখন সরকারিভাবে কোনো ত্রাণ আসে নাই। আকুল আবেদন যাহাতে কাকারা ইউনিয়নবাসীর জন্য কিছু দ্রুত ত্রাণের ব্যবস্থা করা হয়। পানি দ্রুত না নামার কারণে প্রতি বছর আমরা বন্যার সম্মুখীন হচ্ছি। এমন কিছু উপদ্রুত এলাকা আছে যেখানে সেনা মোতায়েন করলে পানিবন্দী মানুষগুলোকে উদ্ধার করা সম্ভব। 1 মাসের প্রায় বৃষ্টিপাতের 80% এই 7 দিনের সময়ের মধ্যে হয়েছে। কক্সবাজার জেলায় আমাদের 71টি ইউনিয়নের মধ্যে প্রায় 69টি ইউনিয়নই ক্ষতিগ্রস্ত। প্রায় 2 থেকে 2.5 লক্ষ লোক পানিবন্দী আছে। কক্সবাজারের জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে 30 লক্ষ টাকা এবং 450 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবারও ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম।